কৃষিকাজে বিভিন্ন ধরনের তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃষি জীবন, কৃষি 12 মাস। কৃষকের পরামর্শে করুন চাষ, লাভবান হবেন 12 মাস। কৃষি সেরা, কৃষি সব, কৃষি দেশের ভবিষ্যৎ। সম্মানিত পেঁয়াজ চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে কথা বলবো পেঁয়াজের জাত নিয়ে। কোন কোন জাতের পেঁয়াজ চাষ করলে সর্বোচ্চ লাভবান হওয়া যায়। আর আমরা যেহেতু পেঁয়াজ চাষ করি বাণিজ্যিকভাবে, সেহেতু আমাদের লাভের সংখ্যাটাই প্রয়োজন। তার জন্য আমরা আজকে 3টি জাত বাছাই করব। সেই 3টি জাতের মধ্যে যদি আমরা লাভবান হতে পারি, সেই 3টি জাত আমরা বেছে নিব। আমরা অনেকে অল্প টাকায় বিচুন কিনি, বিচুন কিনে পেঁয়াজ রোপণ করি, পাখিতে ফলন কম হয়। আমরা কপালের দই দেই, ক্ষেতের দই দেই, বীজের দই দেই না ভাই। আমরা যখন বীজ কিনবো মূলত তখনই আমরা একটু চিন্তা ভাবনা করে কিনবো। এখন ওই আমরা 2 টাকা বাঁচাতে গিয়ে আমরা কিন্তু 10 টাকা ফেলে দেই। সেজন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, আপনারা যখনই পেঁয়াজ চাষ করবেন তখনই সুলতান, লালতির, হাইব্রিড এইসব পেঁয়াজগুলো সংগ্রহ করতে চেষ্টা করবেন। আপনারা অনেকে লালতির কিং লোকাল কিনেন, ভাই এটা কত বছর আগেকার পুরনো সেটা আপনার জানা নেই, এটা থেকে কতবার পেঁয়াজ হয়েছে সেটাও আপনার জানা নেই। সেজন্য বলতেছি, আপনারা যেহেতু পেঁয়াজ চাষ করবেন অরিজিনাল প্যাকেট কিনবেন। অরিজিনাল প্যাকেট যদি কিনতে পারেন তাহলে সর্বোচ্চ পরিমাণ ফলন পাবেন। আর সর্বোচ্চ পরিমাণ ফলন পাওয়ার জন্য একটু বেশি টাকা খরচ করতেই হবে। কারণ আপনারা যদি পেঁয়াজ চাষ করে লাভবান হতে চান তাহলে এই 3টি জাত অবশ্যই আপনারা বাছাই করবেন। আরও বিভিন্ন ধরনের জাত আছে, সেগুলো পেঁয়াজ হয় না হয়, কিন্তু আমি বলি না পেঁয়াজ হয় না। পেঁয়াজ ভালো হওয়ার জন্য আমি 3টি জাতের আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আপনারা অবশ্যই যে 3টি জাতে বললাম, লালতির কিং, সুলতান, হাইব্রিড, 3টি জাত অবশ্যই আপনারা বেছে নেবেন, সর্বোচ্চ পরিমাণ ফলন পাবেন। আশা করি এক পাখিতে আপনাদের ফলন হবে 80 থেকে 120 মণ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা পরবর্তী পেঁয়াজের দানা কীভাবে পরিচর্যা করতে হয়, কীভাবে মাটি তৈরি করতে হয়, কীভাবে পেঁয়াজ লাগাতে হয়, এ টু জেড তথ্য আমাদের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা এই 3টি জাতের যে কোনো একটি জাত রোপণ করে এবার দেখবেন, অবশ্যই ফলনটা কেমন হয় কমেন্ট করে জানাবেন। আর যারা আগে করেছেন তারা অবশ্যই আমার ভিডিও এই কমেন্টে বলবেন ভালো কিনা মন্দ। আপনাদের একটি কমেন্টের আশায় রইলাম। পরবর্তী ভিডিও পেতে আপনারা পাশে থাকবেন।